এক ভিডিওতে একটি কোর্স আমরা আজকে এই জ্যাকসোটি এ টু জেড রিপেয়ার করা শিখবো। একেবারে এটার ভিতরে কি কি অংশ থাকে, কোনটার কি কাজ, একেবারে ডিটেলস আলোচনা করব এবং এই জ্যাকসো গুলো কিভাবে রিপেয়ার করবেন, মানে কোন কোন ফাংশন গুলো কিভাবে কাজ করে, একেবারে এ টু জেড বিস্তারিত আলোচনা করবো আজকের এই এক ভিডিওতে। তো আপনারা যারা এই ধরনের কাজগুলো শিখতে চান, পাওয়ার টুলসের স্পেশালি পাওয়ার টুলসের আলাদা আমাদের একটা প্লে লিস্ট আছে, সেখানে সবচেয়ে কমন ব্যবহৃত বাংলাদেশের যে ধরনের পাওয়ার টুলস গুলো আছে সেগুলো সবগুলোরই এ টু জেড ভিডিও আছে আমাদের। তো বিস্তারিত জানতে আমাদের অবশ্যই ইউটিউব চ্যানেলটি ভিজিট করবেন। আমরা এই পাওয়ার টুল ছাড়াও আরও অন্যান্য ধরনের, যেমন একেবারে সব ধরনের মোটর, থ্রি ফেজ, মাঠ ফার্ম, সাবমার্সিবল থেকে শুরু করে স্ট্যান্ড ফ্যান, টেবিল ফ্যান এবং চার্জার ফ্যান থেকে শুরু করে সব আইটেমের কাজ, যেমন ইজিবিকের মোটর, চার্জার, কন্ট্রোলার, ব্যাটারি, অথবা যে ডিজিটাল স্কেল থেকে শুরু করে কিচেনে ব্যবহৃত এই যে ওভেন, কুকার জাতীয় আইটেমগুলো, এসি ফ্রিজ আছে, বা বিভিন্ন আইটেমের আইপিএস বা বিভিন্ন রকম এই যে সার্কিট বা মাদারবোর্ড রিপেয়ার কোর্স থেকে শুরু করে পাওয়ার টুলসের এ টু জেড আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন। তো দেখুন, এখানে রোনিক্স কোম্পানির একটা আছে, এটা মেকানিজমটা একটু সহজ, এই জন্য এটা আমরা দেখবো না। এই ক্রাউন কোম্পানির মেকানিজমটা একটু ডিফিকাল্ট লাগে, ততটা কঠিন না, মানে সবগুলোর মেকানিজম সেম টু সেমই, হয়তো 100%-এর মধ্যে 5% বা 10% ডিফারেন্স হবে। এই বেশিরভাগগুলোই একই সিস্টেমে কাজ করে, একই লজিকে কাজ করে। তো সর্বপ্রথমে আমরা এই ক্রাউন কোম্পানির এই জ্যাকসোটা খুলে নেব। খোলার পর আমরা দেখবো ভিতরে কি কি আছে, কোনটার কি কাজ, সবকিছু আলোচনা করব। তো এখানে আমরা সর্বপ্রথমে বডিগুলো খোলার পর এই চাকাগুলো ফেলাম এবং দেখুন এখানে একটা গজল পিন ফেলাম। তো সোজাসুজিভাবে এখন আমরা পাওয়ার জ্যাকটা খুলে নেওয়ার পর এখানে দেখুন ডাইরেক্ট দুইটা লাইন সুইচে ঢুকছে, সুইচে ঢুকার পর একটা ডাইরেক্ট সরাসরি ফিল কয়েলে গেছে, আর একটা রেগুলেটর হয়ে ফ্যানের রেগুলেটর যেভাবে লাগানো একেবারে সিম্পল ভাবে এটা লাগাইছে। আর এখানে দেখুন ক্যাপাসিটার একটা আছে, ক্যাপাসিটারটা হলো আউটপুটের ফেজ নিউট্রালের মধ্যে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করার জন্য এগুলো ব্যবহার করে। এগুলো না দিলেও তত একটা সমস্যা নাই। রেগুলেটর কানেকশনটা দেখুন একেবারে ঘরের সিলিং ফ্যানের মতো কানেকশন করছে, একটা ডাইরেক্ট লাইন আর একটা রেগুলেটর হয়ে গেছে। তো এখানে কার্বনের সকেটগুলো আছে, এগুলো আগে খুলবো। খোলার পর আমরা এখানে মেইনলি যেটা দেখবো সেটা হলো মেকানিক্যাল সাইডটা। ইলেকট্রিক সেকশন সব পাওয়ার টুলসের প্রায় একই। এবার সেটা জ্যাকসো হোক, সেন্সো হোক, সার্কুলাসও হোক, অথবা গ্রাইন্ডার, ড্রিল মেশিন বা প্লানার, রাউটার, যাই মেশিনই হোক, যে কোনো মেশিন হোক, সবগুলোর মেকানিজম সেম, কিন্তু মানে কয়েলের মেকানিজমটা সেম। আর এখানে যে অংশটা আছে দেখুন, এটা ডাস্ট সেল, যাতে ময়লা না ঢুকে ভিতরের দিকে, এই জন্য সেগুলো আমরা পরে দেখবো। আগে আমরা খুলে নেব। খোলার পর এখন ফিল কয়েল এবং আর্মেচার সবটাই খুললাম। খোলার পর দেখুন আমাদের ফিল কয়েলটা আলাদাভাবে রেখে দিলাম এবং আর্মেচারটা খুলবো আগে। দেখুন আর্মেচার খোলার পর এখানে দেখুন এটা এটা উঠানামা করে, এখানে একটা লক ছিল ফিনিয়ামের মধ্যে, লকটা খুলে নিলাম। নেওয়ার পর এখানে দেখুন দুইটা ফাতি অংশ আছে, দেখুন আলাদা আলাদা। তো এগুলো কোনটার কি কাজ সেটাও দেখবো লাগানোর সময়। এখানে দেখুন একটা রোলার ব্যারিং আছে, আর এখানে এটা হলো মেইন অংশ, এখানে শুধু বেয়ারিংটা আছে আর আলাদা করার মতো কিছু নাই। তো এখানে দেখুন এই যে করাত, যেটা বলি আর কি, এই শটা লাগানোর জন্য এখানে একটা সকেট আছে। তো সেটাও আমরা খুলে নেব। নেওয়ার পর আলাদা করে দেখবো ভিতরে কি আছে, তখন কিছু নেই তেমন একটা। তো এখানে আমাদের খোলা শেষ, এখন আমরা এটা ফিটিং করব। করার জন্য দেখুন এখানে একটা এই রাবার ওয়াশার, মানে কাপড় জাতীয় আর কি, দিয়ে বেয়ারিংটা লাগাইলাম। আর এখানে এটা হলো করাতকে এই একটু সামনের দিকে ঠেলে দেওয়ার জন্য এই লকটা ব্যবহার করা হয়। তো ওখানে একটু মোবিল দিয়ে নিতে হবে এই অংশটা লাগানোর জন্য, দিয়ে আরেকটা উপরে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমরা রোলার বেয়ারিং দিলাম, তারপর মেন ফিনিয়ামটা দিব। মেন ফিনিয়াম দেওয়ার পর এখানে দেখুন এটা কীভাবে ওঠানামা করে। তো মেন ফিনিয়ামটা দেওয়ার পর এখানে আমরা একটা লক লাগিয়ে দিতে হবে ওয়াশার দিয়ে। লকটা লাগানোর পর এই মেন ফিনিয়ামের আমাদের কাজ শেষ। তো দেখুন এখানে যে অংশগুলো দেখলেন একেবারে সবগুলো মেশিনের মেকানিজম কিন্তু এরকম সেম সেমই, কাছাকাছি। দেখুন এখানে আমরা আর্মেচার লাগিয়ে দিলাম। এখানে কি কি ছিল এটা তো আপনাদেরকে দেখাইলাম, একটু মোবিল দিলাম। আপনারা অবশ্যই গিরিজ দিবেন একটু বেশি করে, আমি তো একটা বেশি দেই নাই। তো দেখুন এখানে এবার এই করাতরা ওঠানামা, মানে সামনের দিকে গিয়ে ওঠা, উপরের দিকে ওঠার সময়
এই কিভাবে ওঠে সেটাও দেখবো। এখানে দেখুন এই লকটা আছে, এটা হলো করাতকে সামনের দিকে কতটুকু বাঁকা করে রাখবে। তো এখানে বেশি কিছু নাই, এই লকের মধ্যে স্প্রিংটা ছিল, স্প্রিংটা আমরা গিরিজ দিয়ে লাগিয়ে দিলাম। এখন একটা বল আছে, এটা লক করার জন্য লোহার একটা বল, বলটাও লাগিয়ে দিব এখানে। বলটা লাগানোর পর এখন আমরা যেখান থেকে খুলছি, এখানে দেখার মতো বেশি কিছু নাই, শুধু এই কাজগুলো আপনি প্র্যাকটিক্যাল করলে হবে। তো এই লকটা লাগাই দিলাম এখানে। লাগানোর পর এখানে উপর দিক দিয়ে একটা লক আছে দেখুন, এটা ব্যবহার করা হয় এই ব্লেডটাকে, মানে যে করাতটা ওঠানামা করবে এটাকে কতটুকু সামনের দিকে আমরা ঢেলে দেবো, এই জন্য আমরা বিস্তারিত দেখবো ইনশাল্লাহ। তো আর্মেচারটা এখানে লাগিয়ে দিব। আর্মেচার এবং ফিল কয়েল কিভাবে, আর্মেচার এবং ফিল কয়েল কিভাবে রিওয়াইন্ডিং করবেন, এগুলোর আর্মেচার ফিল কয়েল রিওয়াইন্ডিং এর একটা আলাদা প্লেলিস্ট আছে, ওইটার মধ্যে দেখে শিখে নেবেন ইনশাল্লাহ একেবারে। দেখুন দুইটা অংশ উপরে নিচে দিলাম, এটা হলো ডাস্ট সেল, মানে যাতে কাঠের গুঁড়াগুলো এই শেপের মধ্যে না আসতে পারে, এই জন্য এটাকে ব্যবহার করা হয়। এটা তুলা দিয়ে বানাইয়া উপরে সামনে পিছনে একটা ফ্লেট বার দিয়ে দিছে। তো দেখুন এখানে মেনলি দেখার বিষয়টা হলো মেকানিজমটা কিভাবে কাজ করে। তো এখানে মেন অংশটা দেখার পর এখানে এটা থাকে, এটা সামনের দিকে ওঠা নামানোর কাজ করে। আমরা যদি বিষয়টা একটু দেখি, দেখুন এখানে কিন্তু বলটা সচরাচর নষ্ট হয়ে যায়, চাকাটা, হ্যাঁ, এটা কিভাবে খুলবেন, খোলার পর চাকাটা কিভাবে চেঞ্জ করবেন, এগুলো আলাদা কিনতে পাওয়া যায়। পাওয়ার টুলসের কাজের একটা মজা হলো এই সবগুলো মাল আলাদা আলাদা কিনতে পাওয়া যায়। তো এখানে আমরা চাকাটা খুলেও দেখাইলাম যে কিভাবে লাগাবেন, কিভাবে খুলবেন। যারা এই ধরনের কাজগুলো করেন তারা কিন্তু এত বিস্তারিত দেখার প্রয়োজন নাই, তারপর দেখাচ্ছি। মনে করেন একটা জিনিস যাতে পরিপূর্ণ একটা আইডিয়া থাকে, বা কোনটা কিভাবে খুললে কিভাবে চেঞ্জ করা যায়। এই জিনিসগুলোর মধ্যে যা যা দেখলেন আপনারা, এগুলোর মধ্যে কোনো একটা জিনিস নষ্ট হবো, আপনি খুলে চেঞ্জ করে দিবেন, এর বাইরে আর কিছু না। দেখুন এটা একটু উঠানা উপরের দিকে নিচের দিকে এইভাবে ওঠানামা করানোর জন্য কাজ করে। যখন তখন নিচের দিকে যাবে, পিছনের দিকে হয়ে সামনের দিকে আসার সময় একটু সামনের দিকে হয়ে কাটবে। দেখুন এটা এইভাবে এটা ওঠানামা করার সময় এটা একটু সামনে পিছে ব্লেডটাকে নেওয়া আসা নেওয়া, মানে সামনের দিকে আনা নেওয়া করে আর কি। তো এখানে মেন অংশটা লাগিয়ে দিলাম। এখানে দেখুন মেকানিক্যাল জিনিস যেটা দেখলেন, এর বাইরে আর কিছু নাই। এখানে যদি আপনি রিপেয়ার করাতে যান তাহলে যে অংশগুলো ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, এগুলো আপনি এখানে লাগিয়ে দিবেন। এখানে আর তেমন বেশি কি দেখলেন, দেখুন সিম্পল জিনিস। যারা এই কাজগুলো করেন বা করতে চান, যারা শুধু পাওয়ার টুলসের কাজই করেন, অনেক বড় বড় মার্কেটের মধ্যে, এই যে থানা পর্যায়ে বা জেলা পর্যায়ের শুধু পাওয়ার টুলসের কাজ যারা করে, তারা কিন্তু অন্য কোনো কাজ করে না। তো অনেক পাওয়ার টুলসের কাজ করেই কিন্তু আপনি শেষ করতে পারবেন না। আমার পরিচিত এরকম অনেক বন্ধু আছে, ঢাকা নবাবপুরেও আছে এবং কুমিল্লাতেও আছে, তারা শুধু এই পাওয়ার টুলসের কাজ করে দৈনিক 10-15 হাজার টাকা ইনকাম করে। এটার জন্য বেশি টাকার পুঁজিও লাগে না, কারণ এই মার্কেটগুলোতে সব পার্টসের দোকান আলাদা। সে শুধু মানে পার্টস কিনবো, আনবো, লাগাইবো, এরকম। আপনি পুঁজি খাটানো লাগে না, শুধু যন্ত্রপাতি কিনতে যতটুকু টাকা লাগে। আবার কিছু কিছু কাজ শিখলে আবার মাল কেনার জন্য টাকা লাগে। এই কাজগুলো যেই জায়গায় করা হয় সেখানে বড় বড় হার্ডওয়্যারের দোকান থাকে, এগুলোর মধ্যে আর্মেচার, রোটর থেকে শুরু করে আর্মেচার, ফিল কয়েল, একেবারে মেকানিক্যাল যে বেয়ারিং টেরিং সব কিছু আলাদা কিনতে পাওয়া যায় মার্কেটে। তো এই ক্ষেত্রে মিস্ত্রি যারা আছে তাদের জন্য এই কাজটা সুবিধা, তারা নিজে পুঁজি খাটানো লাগে না কাজ করার জন্য। মার্কেটে অ্যাভেলেবল মাল পাওয়া যায়, আনবো, লাগাইবো, যেটা নষ্ট হচ্ছে এটা আনলে লাগাই দিলেন, আপনি টাকা রাখে দিলেন, 200-600 টাকা যায় বিল হয়। তো এই কাজগুলো কিন্তু আহামরি একটা কঠিন কাজ না। দেখুন এটা কিভাবে লাগাইছি, ফ্যানের ব্যারিং এর, ফ্যানের রেগুলেটর মতো এই দুইটা ক্যাপাসিটার প্লাস মাইনাসে ডাইরেক্ট দিয়ে দিছি, নেগেটিভ পজিটিভে। একটা ডাইরেক্ট গেছে কয়েলের মধ্যে, আর একটা সোজাসুজি এই যে মানে রেগুলেটর হয়ে তারপরে ভিতরে লাইনগুলো গেছে। এটার ওয়ারিংটা কিভাবে করা হয়, কিভাবে ছিল, আমাদের আগের ইউটিউবে ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। এই প্লেলিস্টের মধ্যে আশা করি যারা পাওয়ার টুলসের কাজগুলো শিখবেন তারা এই আমাদের ইউটিউবের এই প্লেলিস্টটা ফলো করবেন, করলে এখানে সবকিছু বিস্তারিত দেওয়া আছে, একেবারে ফিল কয়েল, আর্মেচার, বাদাই করা সবকিছু আছে। তো এই জন্য আজকে ইলেকট্রিক সেকশনটা দেখাইলাম না, কারণ হলো এটা এর আগের ভিডিওগুলোতে দেখানো আছে। যত রকমের পাওয়ার টুলস আছে সবগুলোই ইলেকট্রিক সেকশন কিন্তু একই, এই জন্য এটা আলাদাভাবে দেখাইলাম না। দেখুন এখানে একটা ডাস্ট সেল আছিল,
এটা আমরা এখানে আবার লাগিয়ে দিলাম। তো সোজাসুজি ভাবে এখানে যে মেন বডিটা থাকবে এই জন্য এখানে দুইটা নাটের জন্য ছিল, আর এই সামনে একটা ক্লাম আছে দেখুন, এটা দিছে যাতে ব্লেডের মধ্যে হাত বা কিছু না লাগে সরাসরি। তো আমরা স্ক্রুগুলো লাগিয়ে দিব। এর মধ্যে এতটুকু অংশ আছে, আর যে ইলেকট্রিক সেকশনটা বাকি দেখলেন, কয়েলগুলো দেখালাম না, আর্মেচারগুলো, এগুলোর বিস্তারিত ভিডিও আমাদের ইউটিউবে এই প্লেলিস্টের মধ্যেই আছে। আপনি এগুলো, আমি আবারও বলছি, যত রকমের পাওয়ার টুলস আছে সবগুলোর ইলেকট্রিক সেকশন কিন্তু একই, এই জন্য ইলেকট্রিক সেকশনটা দেখালাম না। তারপরও আপনারা ফিল কয়েল এবং আর্মেচার কিভাবে রিওয়াইন্ডিং করবেন সেগুলোর ভিডিও আছে, চ্যানেলটা ভিজিট করলে পাবেন প্লেলিস্টের মধ্যে। তো যেহেতু এনে শুধু আলাদা থাকে এটাও মেকানিক্যাল সাইডটা, সেটাই দেখাইলাম। আর যারা এই কাজগুলো শিখতে চান চাইলে সরাসরি আমাদের কাছে এসেও শিখতে পারেন, অথবা আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখে দেখেও আইডিয়া নিতে পারেন। আমরা প্রায় সব ধরনের কাজই করি মোটামুটি, যেগুলো সচরাচর মার্কেটে চলে। যেখানে ক্লাম্পগুলো এখানে লাগিয়ে দিলাম, জেনারেটারও আছে। তো যারা এই কাজগুলোকে ভালোবাসেন, করতে চান, চাইলে আসতে পারেন ইনশাল্লাহ। এখানে এখানে বাড়ানো কমানোর অংশটা দেখুন, রেগুলেটর বাড়ানো কমানোর জন্য এখানে আছে। তো সবকিছু আমরা এ টু জেড দেখলাম। দেখুন এখন আমরা কাঠগুলো কেটে চেক করে নেব কাঠগুলো ঠিকঠাক আছে কিনা। দেখুন সুন্দরভাবে কাটতেছে। তো এই কাজগুলো দিয়ে হালকা পাতলা কাজ করা যায়, এটা কিন্তু এত হেভি একটা মেশিন না। হেভি মেশিন কিনতে গেলে অবশ্যই আপনি একটু বড় সাইজের মেশিন কিনবেন, বেশি অর্ডার। এটা মোটামুটি চলে, টুকিয়ে এই কাজ করার জন্য মোটামুটি ঠিকই আছে। আপনি চাইলে এই কাজগুলো সরাসরি আমাদের কাছে এসেও করতে পারেন, অথবা আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখে দেখে শিখতে পারেন। একেবারে বিস্তারিত পাওয়ার টুলসের সেন্সর থেকে শুরু করে প্লানার, রাউটার, গ্রাইন্ডার, যত রকমের ডিল গ্রাইন্ডিং আছে সবকিছুই। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।